কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আমের চাটনি। এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কিশমিশ, কাজু বাদাম, লেবু। আমি একটি বাটিতে কিশমিশ কয়েকটি নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি কাঠবাদাম। আর একটি বাটিতে নিয়ে নিচ্ছি ফোড়নের জন্য কিছু পরিমাণ সর্ষে। এখানে আমি কয়েকটি কালো সর্ষে নিয়ে নিয়েছিলাম। এবার কড়াইয়ে জল দিয়ে আমগুলোকে ধুয়ে নেব। আমি এখানে বলে নিই, আমি আমগুলোকে টুকরো টুকরো করে আগে কেটে নিয়েছি। এরপর সেগুলোকে ধুয়ে নেব, নিয়ে একটি বাটিতে তুলে নেব। এই দেখুন, আমি বাটিতে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে কিছু পরিমাণ জল দিয়ে কড়াইয়ের জলটিকে গরম করতে দেব। এরপর দিয়ে দেব আমগুলোকে। দেখুন, জলটা ফুটতে আরম্ভ করেছে। আমগুলো সেদ্ধ হয়ে আসবে। আমগুলো কিছু সেদ্ধ হয়ে গেলেই আমি একটি পাত্রে আমগুলোকে নামিয়ে নেব। এই দেখুন, বেশ পরিমাণ সেদ্ধ হয়ে এসেছে। আপনারা এইভাবে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবেন। এরপর দিয়ে দেব কড়াইয়ে সাদা তেল। আমি এখানে রিফাইন অয়েল নিয়েছিলাম। আর দিয়ে দেব কয়েকটি গোটা তেজপাতা ফোড়নের জন্য। এরপর দিয়ে দেব সর্ষে। এরপর দিয়ে দেব সেদ্ধ হওয়া আম। আমি এখানে হালকাভাবে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এটি হলো দোফালা আম। এরপর সেদ্ধ হওয়ার জন্য আমি কিশমিশগুলোকেও দিয়ে দেব। এরপর দিয়ে দেব কাজু আর কাঠবাদাম। আমি কাঠবাদামগুলোকে আগেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, একটু হলুদ। একটু হালকা হলুদ না হলে না কেমন একটা লাগে বেশ আমের চাটনিতে। দেখুন, আমার আমের চাটনি ফুটে এসেছে। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছিলাম। আর এখানে দিয়ে দেব একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে চাটনিটা খুব সুন্দর টকটক হয়। আমার চাটনি রেডি হয়ে এসেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। টাটা।